আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র এর গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে। আজ আমরা আলোচনা করব একটি পরীক্ষায় 100% কমন আসা টপিক নিয়ে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, কারণ এখানে দেওয়া প্রতিটি তথ্যই তোমার পরীক্ষার প্রস্তুতিতে মূল্যবান ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ ও প্রেক্ষাপট। ইসলামের ইতিহাস প্রথম পত্র, ফাজিল থার্ড ইয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। এটি ছিল কেবল স্থান পরিবর্তন নয়, বরং ইসলামী সমাজ গঠনের সূচনা। নবুয়ত ঘোষণার পর মক্কার কুরাইশরা মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন চালায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী মারধর, ক্ষুধা ও নিপীড়নের শিকার হন। মক্কায় ইসলাম পালন করা তখন প্রায় অসম্ভব হয়ে পড়ে। কুরাইশ নেতারা ইসলামের প্রচার বন্ধ করতে চেয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থামাতে তারা ঘুষ, হুমকি ও হত্যার পরিকল্পনাও করেছিল। এই প্রতিকূল পরিবেশে ইসলামের প্রসার ব্যাহত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বর্জন করা হয়। 3 বছর তারা শিবে আবি তালিবে অবরুদ্ধ জীবনযাপন করেন। খাদ্য ও পানির চরম সংকটে মুসলমানদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্থানের সন্ধান করতে থাকেন যেখানে মুসলমানরা নিরাপদে ইসলাম প্রচার করতে পারবেন। তখনই দৃষ্টি পড়ে ইয়াসরিবের দিকে, যেখানে ইসলাম গ্রহণকারীরা নবীকে আমন্ত্রণ জানান। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা নবীর সঙ্গে দ্বিতীয় আকাবা চুক্তি করেন। তারা নবীকে আশ্রয় ও সহযোগিতার অঙ্গীকার দেন। এটি ছিল হিজরতের সবচেয়ে বড় মোড় পরিবর্তনের মুহূর্ত। কুরাইশরা নবীকে হত্যার ষড়যন্ত্র করলে আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গুহা শহরে আশ্রয় নেন। মদিনায় পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঐক্যবদ্ধ করেন। এখানে গড়ে ওঠে প্রথম ইসলামী রাষ্ট্র, যেখানে ন্যায়, সমতা ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ছিল ত্যাগ, ধৈর্য ও বিশ্বাসের প্রতীক। এটি ইসলামী ইতিহাসে এক নতুন সূচনা। হিজরতের মাধ্যমেই ইসলাম পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, এভাবেই আমরা জানলাম আজকের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিশ্লেষণ। আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে এই ভিডিওটি সহায়ক হবে ইনশাআল্লাহ। মনে রেখো, পরিশ্রম, নিয়মিত অনুশীলন আর আল্লাহর উপর ভরসাই সাফল্যের চাবিকাঠি। ভিডিওটি উপকারী মনে হলে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেন পরবর্তী সাজেশন ও গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিওগুলো মিস না করো। ধন্যবাদ সবাইকে।